এই লেকচারে আমরা ডাব্রগলিস হাইপোথিসিস সম্বন্ধে আলোচনা করব। এর আগে আমরা যে লেকচারগুলো দিয়েছিলাম তাতে আমরা দেখিয়েছি যে ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট এই দুটো এফেক্টের সাহায্যে প্রমাণ করা যায় যে রেডিয়েশন বা লাইটের ডুয়াল নেচার আছে। ডুয়াল নেচার কেন আছে? এমনিতে আমরা লাইটকে তরঙ্গ হিসেবে ভাবি বা ওয়েভ হিসেবে ভাবি, কিন্তু লাইটকে আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ভাবি তাহলে দেখা যাচ্ছিল যে ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্টের কোনো স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন পাওয়া যাচ্ছিল না। কিন্তু আমরা যখন রেডিয়েশন বা লাইটকে যখন পার্টিকেল এন্টিটি হিসাবে যখন ভাবলাম, অর্থাৎ তাদের পার্টিকেল নেচার সম্বন্ধে যখন ভাবলাম, তখন কিন্তু যে ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্ট এই সমস্ত ফেনোমেনাগুলোর স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন আমরা দিতে পেরেছিলাম। তো তাহলে আমরা বলতে পারি যে রেডিয়েশন হ্যাজ ডুয়াল নেচার, অর্থাৎ আমরা যেটা বলি যে দ্বৈত সত্তা, ডুয়াল নেচার। That is, it acts like a wave in some situations and as a particle in some other situation. যেমন ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এই যে এই সমস্ত ফেনোমেনা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে লাইটের ওয়েভ নেচারের উদাহরণ। কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্ট এগুলো হচ্ছে যে লাইট বললে হবে না, আমরা রেডিয়েশন হিসেবে বলছি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে বলছি। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এগুলো হচ্ছে পার্টিকেল নেচারের উদাহরণ। তার মানে বেসিক্যালি যে রেডিয়েশন হ্যাজ ডুয়াল নেচার। 1924-এ লুই ডি ব্রগলি এক্সটেন্ডেড দিস ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি টু মেটেরিয়াল পার্টিকেলস। তো ব্যাপারটা কীরকম? He was guided by the intuitive feeling that nature loves symmetry. Nature has two entities, matter and radiation. তো নেচারে দুটো এন্টিটি রয়েছে, একটা হচ্ছে কি ম্যাটার, একটা হচ্ছে রেডিয়েশন। যদিও আমরা আগে আলোচনা করেছি যে রেডিয়েশন কিন্তু আসছে ম্যাটার থেকে, ম্যাটার না থাকলে রেডিয়েশন কিন্তু আমরা পাচ্ছি না। কিভাবে রেডিয়েশন পাচ্ছি আমরা সেটাকে এক্সপ্লেন করেছিলাম আগে, যে কিভাবে একটা ম্যাটারকে আমরা যদি কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার দিই তাহলে কীভাবে আমরা রেডিয়েশন পাচ্ছি। তো যাই হোক না কেন, নেচারের দুটো এন্টিটি রয়েছে, ম্যাটার রয়েছে এবং রেডিয়েশন রয়েছে। এখন রেডিয়েশনের পার্টিকেল প্রপার্টি রয়েছে, এটা আমরা আগেই দেখলাম ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্টে, যে রেডিয়েশনে যদি পার্টিকেল প্রপার্টি যদি থাকে দেন মেটেরিয়াল পার্টিকেলস, ফর এক্সাম্পল যেমন ধরা যাক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদেরও কিন্তু ওয়েভ লাইক প্রপার্টি থাকা উচিত। আমি আবার এটা রিপিট করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে রেডিয়েশনের যদি পার্টিকেল লাইক প্রপার্টি যদি থাকে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো ছিল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যেমন ওয়েভ প্রপার্টি রয়েছে তেমনি পার্টিকেল প্রপার্টিও রয়েছে। তাহলে যেগুলো নর্মাল মেটেরিয়াল পার্টিকেল, যেমন ধরা যাক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো তো মেটেরিয়াল পার্টিকেল বা এগুলো হচ্ছে ম্যাটার, তাহলে এদেরও বাই সিমেট্রি ওয়েভ লাইক প্রপার্টি থাকা উচিত। তো আমরা জানি যে এনার্জিকে আমরা ফ্রিকোয়েন্সির টার্মে প্রকাশ করতে পারি, যেমন E = h নিউ হবে, এবং মোমেন্টাম কি হবে না, মোমেন্টাম P = E/c হয়, এনার্জি বাই সি বা h নিউ বাই c, এটা হচ্ছে মোমেন্টাম। তো ইন টার্মস অফ ওয়েভলেংথ দিস ক্যান বি রিটেন অ্যাজ P = h/λ। কারণ কি, যদি P = E/c হয় অথবা h নিউ বাই c যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে P = h/λ, কারণ নিউ বাই সি, এই যে নিউ বাই সি এই টার্মটাকে আমরা 1/λ হিসেবে লিখলাম সেম এক্সপ্রেশন থেকে। আর P = E/c এই এক্সপ্রেশনটা এসেছে কি থেকে না, এটা হচ্ছে ফ্রম রিলেটিভিটি। রিলেটিভিটিতে একটা ইকুয়েশন আছে যে স্কোয়ার = p² c² + m02 c⁴, আর ফোটনের রেস্ট মাসটা 0, সেই জন্য E = pc। মানে বেসিক্যালি P = E/c এই ইকুয়েশনটা এসেছে ফ্রম দ্য থিওরি অফ রিলেটিভিটি। তাহলে P = E/c হবে, E মানে h নিউ বাই c, অথবা P = h/λ। তো Broglie proposed that this relation, that is P = h/λ or λ = h/p, this relation applies to material particles as well as photons। মানে এই যে রিলেশনটা, যে λ = h/p, যেটা আমরা
ফোটনের জন্য বলছিলাম, এর আগে আমরা যে আলোচনাটা করছিলাম যে ফর্মুলাটা নিয়ে, সেটা কিন্তু ফোটনের জন্য। যদি ফোটনের ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে এনার্জি হবে এইচ নিউ, আর মোমেন্টামটা ফ্রম দ্য থিওরি অফ রিলেটিভিটি এটা হবে ই বাই সি, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই সি, অর পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এটা কার জন্য না, ফোটনের জন্য। কিন্তু ডা ব্রগলি যেটা প্রপোজ করলেন, that this relation applies to material particles as well as photons. Thus, de Broglie postulated that with every material particle, a wave is associated having wavelength lambda is equal to h by p. তার মানে সমস্ত মেটেরিয়াল পার্টিকেলের একটা ওয়েভ নেচার আছে, যার ওয়েভলেংথের এক্সপ্রেশন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এখন পি মানে কি? পি মানে হচ্ছে মোমেন্টাম, বাংলায় আমরা যেটা ভরবেগ বলে থাকি। অর্থাৎ মাস যদি এম হয়, বেগ যদি ভি হয়, তাহলে ল্যামডা সমান কত হবে? এইচ বাই এম ভি। এখন যদি রিলেটিভিস্টিক পার্টিকেল যদি হয়, রিলেটিভিস্টিক পার্টিকেল অর্থাৎ আমরা যদি ইন টার্মস অফ থিওরি অফ রিলেটিভিটির কথা যদি ভাবি, যদি একটা বস্তুকণার যদি বেগটা অনেক বেশি হয়, মানে সি, আলোর বেগ যে সি যেটা আছে তার যদি কাছাকাছি মানে যদি হয়, তখন আমরা রিলেটিভিটির প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করব, এবং এই যে ডিনোমিনেটারে এমভি না লিখে আরেকটা টার্ম আমাকে গুণ করতে হবে, সেটা হচ্ছে গামা। গামা মানে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি না লিখে আমরা বলবো যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই গামা এমভি, যেখানে গামার মান হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বাট এটা তখনই হবে যখন আমরা রিলেটিভিস্টিক কেসটা ভাববো। বাট নর্মালি যদি স্পিড যদি খুব বেশি যদি না হয়, তখন আমরা এই যে সিম্পলিফাইড যে এক্সপ্রেশন যেটা আছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, এই এক্সপ্রেশনটাই আমরা কিন্তু ইউজ করতে পারবো। তো এই যে ল্যামডা, এই যে ওয়েভলেংথ যেটা, এই ওয়েভলেংথটাকে আমরা বলে থাকি ডা ব্রগলি ওয়েভলেংথ। এবং ডা ব্রগলি যে হাইপোথিসিসটা মানে হচ্ছে যে উনি যেটা প্রপোজ করেছিলেন যে উইথ এভরি ম্যাটেরিয়াল পার্টিকেল এ ওয়েভ ইজ অ্যাসোসিয়েটেড হ্যাভিং ওয়েভলেংথ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, এটাকে ডে ব্রগলিস পস্টুলেট বা ডি ব্রগলিস হাইপোথিসিস বলা হয়ে থাকে। এখন যেটা ব্যাপার হচ্ছে যে ডা ব্রগলিস হাইপোথিসিস হোয়েন প্রপোজড হ্যাড নো সাপোর্টিং এক্সপেরিমেন্টাল এভিডেন্স। মানে যেমন কি প্লাঙ্ক যখন তার হাইপোথিসিসটা প্রপোজ করেছিলেন, সেটা পরে কি এক্সপেরিমেন্টালি দেখা গিয়েছিল, এক্সপেরিমেন্টাল রেজাল্ট সেটাকে সাপোর্ট করেছিল। কিন্তু ডা ব্রগলি যখন হাইপোথিসিসটা প্রপোজ করেছিলেন, তখন উনি কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স কিন্তু দেখাতে পারেননি। 1924-এ প্রপোজ হয়েছিল। সাচ এভিডেন্স কেম 3 years লেটার ইন 1927। 1927-এ প্রথম উনি যে হাইপোথিসিসটা প্রপোজ করেছিলেন সেটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়েছিল। তো ডা ব্রগলি উনি চেষ্টা করেছিলেন যে বোরের যে পস্টুলেট যেটা আছে, ওই বোরের পস্টুলেটটা থেকে ওনার যে হাইপোথিসিস সেটা যাতে প্রমাণ করা যায়, তার জন্য একটা উনি যেটা অ্যাটেম্প্ট করেছিলেন সেটা একটু ডেসক্রিপশন করা যাক। সেটা হচ্ছে যে আমরা জানি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অরবিটে মুভ করে, যেগুলোকে আমরা বোর অরবিট বলতে পারি। এবং এই যে এই বোর অরবিট যেটা রয়েছে, এই বোর অরবিটটা উনি যেটা ধরেছিলেন যে এই একটা অরবিট একটা স্ট্যান্ডিং ওয়েভের ইকুইভ্যালেন্ট। তার মানে যেটা হচ্ছে যে যদি nth অরবিট আমরা যদি বলি, আর যদি এর রেডিয়াস যদি হয়, তাহলে 2πr ইজ ইকুয়াল টু n ইন্টু ল্যামডা হবে, যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ ফর এ স্ট্যান্ডিং ওয়েভ, 2πr ইজ ইকুয়াল টু n ল্যামডা। এবারে বোরের আরেকটা যেটা পস্টুলেট যেটা ছিল, এটা আমরা হায়ার সেকেন্ডারিতে পড়েছিলাম যে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2π হয়। তাহলে কি হবে যে n ল্যামডা ইজ ইকুয়াল টু 2πr। এখন r এর মানটা যদি আমরা এই ইকুয়েশন থেকে যদি সাবস্টিটিউট যদি করি, তাহলে 2π ইন্টু nh বাই 2π mv হবে, বা ল্যামডার সমান হচ্ছে h বাই mv হবে। তার মানে এই যে ওনার যে হাইপোথিসিস যেটা ছিল যে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p বা h বাই mv, সেটা বোরের পস্টুলেটটা থেকে পাওয়া যাচ্ছে। উনি বোরের পস্টুলেটটা ব্যবহার করে একটা স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন দিতে চেয়েছিলেন। তো
তো যাই হোক না কেন মানে ডি ব্রগলির হাইপোথিসিসটা অনেকটা ক্লাসিক্যাল মেকানিক্স লিস্ট অ্যাকশন প্রিন্সিপাল বা ফার্মার্স প্রিন্সিপাল এটা থেকেও কিন্তু মোটিভেটেড হয়েছিল এবং গাইডেড হয়েছিল, বাট সেগুলো ডিটেলসে আমরা যাচ্ছি না। আমরা যেটা লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, অথবা এই ইকুয়েশনটাকে আরেকটু অন্যভাবেও লেখা যায়, সেটা হচ্ছে যে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এটাকে আমরা বলছি যে এইচ কাট কে, এই এইজের এই যে মাথায় ছোট্ট একটা ড্যাশ সিম্বল যেটা দেওয়া হয় এটাকে এইচ কাট বলা হয়, আর যেখানে কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এই ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখছি, এইচ কাট মানে হচ্ছে এইচ বাই 2 পাই, আর এই যে কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, সেম ইকুয়েশন কিন্তু, বাট পি ইজ ইকুয়াল টু এইচ কাটকে এইভাবেও কিন্তু লেখা যায়। আর এই প্রসঙ্গে যেটা বলা যেতে পারে যে পি ইজ ইকুয়াল টু এইচ নিউ যে এক্সপ্রেশন যেটা ছিল সেটাকে কিন্তু এইভাবে প্রকাশ করা যায়, এইচ কাট ওমেগা। কারণ কি, ওমেগা হচ্ছে আমরা জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, নিউ হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ওমেগার সঙ্গে নিউয়ের সম্পর্ক হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই নিউ। তাহলে এইচ কাট সমান হচ্ছে এইচ বাই 2 পাই, তার মানে এইচ নিউ এবং এইচ কাট ওমেগা ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা এবং পি ইজ ইকুয়াল টু এইচ কাটকে এদেরকে বেসিক রিলেশনস অফ কোয়ান্টাম থিওরি বলা হয়। তো এখানে কে বলে যে টার্ম যেটা আছে সেটাকে প্রপাগেশন ভেক্টর বা ওয়েভ ভেক্টর বলা হয়। তো এই যে ডি ব্রগলি উনি যে ওয়েভসের কথা বলছেন, এই যে প্রত্যেকটা মেটেরিয়াল পার্টিকেলের একটা ওয়েভস যেটা রয়েছে, সেই ওয়েভসটাকে আমরা বলে থাকি ম্যাটার ওয়েভস। কিন্তু ম্যাটার ওয়েভসের প্রপার যে ইন্টারপ্রিটেশন ডি ব্রগলি কিন্তু দেননি। যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে ম্যাক্স বর্ন। ম্যাক্স বর্ন 1927-এ এটা সম্বন্ধে ডিটেলস বলেছিলেন, এটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব, বাট ফর আওয়ার নলেজ এটা আমাদের জেনে রাখতে হবে যে ম্যাটার ওয়েভের যে অ্যাকচুয়াল যে ডিসক্রিপশান যেটা আছে সেটা কিন্তু দিয়েছিলেন ম্যাক্স বর্ন। তো এই যে ডি ব্রগলি ওয়েভলেন্থকে আরও কতকগুলো ইউজফুল ফর্মে এক্সপ্রেস করা যায় সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। যেমন কি কাইনেটিক এনার্জি আমরা এইভাবে বলতে পারি, কাইনেটিক এনার্জিও তো হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ারকে এইভাবেও প্রকাশ করা যায় যে পি স্কোয়ার বাই 2m, কারণ কি পি সমান এম ভি মানে এম স্কোয়ার ভি স্কোয়ার, তার মানেই হচ্ছে হাফ এম ভি স্কোয়ারটা আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2m ইন্টু কে, তাহলে ল্যামডা সমান হচ্ছে এইচ বাই পি বা এইচ বাই রুট ওভার অফ 2m কে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। আরেকটা এক্সপ্রেশন কি, যে যদি একটা পার্টিকেল অফ মাস এম এবং চার্জ কিউ যদি একটা পোটেনশিয়াল ডিফারেন্স ভি এর মধ্য দিয়ে যদি যায়, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু যেটা হবে কিউ ইন্টু ভি, অর্থাৎ চার্জ ইন্টু পোটেনশিয়াল। এটা আমরা পড়েছি যে কিউভি মানে হচ্ছে কি তার কাইনেটিক এনার্জি কখন হবে, যে যদি ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে কিউ চার্জ যদি যায়, তাহলে কাইনেটিক এনার্জিকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কী হবে, আমরা একটু আগে যেটা দেখালাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m কে, তাহলে কে এর জায়গায় আমরা যদি কিউভি যদি লিখে দিই, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m কিউভি হবে। এবং এই যে চার্জটা, এই চার্জটা যদি ইলেকট্রন যদি হয়, তাহলে আমরা এখানে এইচের মান, ইলেকট্রনের মাস যেটা আমরা জানি, ইলেকট্রনের চার্জ তার মান যদি বসাই, তাহলে কি হবে যে এরকম একটা এক্সপ্রেশন হবে ইন্টু 1/√v হবে, যেখানে ভিটা হচ্ছে যে পোটেনশিয়াল, যে পোটেনশিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রনটা যাবে। তাহলে আলটিমেটলি এটাকে আমরা যদি পুরোটা যদি ক্যালকুলেশন যদি করি, তাহলে দেখা যাবে যে এটার মানটা এরকম হবে যে 12.3 ইন্টু 10⁻⁻10 মিটার ডিভাইডেড বাই √v। এই মিটারটাকে আমরা যদি অ্যাংস্ট্রমে যদি কনভার্ট করে দিই, তাহলে 12.3 অ্যাংস্ট্রম বাই √v। এই হচ্ছে একটা এক্সপ্রেশন। আরেকটা এক্সপ্রেশন যেটা করা যায় সেটা হচ্ছে রিলেটিভিস্টিক। রিলেটিভিটির একটা ফর্মুলা রয়েছে যে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই এক্সপ্রেশন থেকে পি এর এরকম একটা মান বেরোবে। আর যদি কে যদি কাইনেটিক এনার্জি যদি হয়, তাহলে এখানে যে টোটাল এনার্জি ই যেটা রয়েছে সেটাকে আমরা লিখতে হবে কাইনেটিক এনার্জি কে প্লাস পোটেনশিয়াল এনার্জি m0 সি স্কোয়ার বা রেস্ট মাস এনার্জি m0 সি স্কোয়ার। এইবারে ই এর জায়গায় এই মানটা আমরা যদি বসাই, তাহলে পি এর এই ধরনের একটা মান পাওয়া যাবে। এবং আলটিমেটলি যেটা ডি ব্রগলিস ইকুয়েশন যেটা আছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, সেই পি এর মানটা এখানে বসিয়ে এরকম একটা ল্যামডার মানটা পাওয়া যাবে। এটা হচ্ছে যখন রিলেটিভিস্টিক কেস আমরা আলোচনা করব, তখন এই ইকুয়েশনটা আমাদেরকে ইউজ করতে হবে। এবং এক্ষেত্রে যদি অ্যাক্সেলারেটিং পোটেনশিয়ালটা যদি ভি যদি হয়, কোনো একটা চার্জ যদি ভি পোটেনশিয়ালের মধ্য দিয়ে যদি যায়, তখন কে সমান কিউভি হয়, এটা আমরা আগেই আলোচনা করেছি। তখন এই কে এর জায়গায় এই কিউভির মানটা আমাকে বসিয়ে নিতে হবে।
তাহলে এরকম বিভিন্ন এক্সপ্রেশন রয়েছে ডা ব্রগলিস ইকুয়েশনের। এবার আমরা কতগুলো প্রবলেম আমরা একটু আলোচনা করে নিই। যেমন ধরা যাক যে ফাইন্ড দ্য ডা ব্রগলি ওয়েভলেংথ অফ ইলেকট্রনস অ্যাক্সেলারেটেড থ্রু এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 100 ভোল্ট, মানে একটা ইলেকট্রন 100 ভোল্ট পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ডা ব্রগলি ওয়েভলেংথটা কত হবে। আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ইলেকট্রন যদি হয় তাহলে ল্যামডা সমান হবে 12.3/√v অ্যাংস্ট্রম। এটা একটু আগে আমরা ডিরাইভ করেছি, যেখানে ভি এর মান হচ্ছে 100 ভোল্ট, তাহলে 100 ভোল্ট বসালে ল্যামডার মানটা অ্যাংস্ট্রম ইউনিটে বেরিয়ে যাবে। এটা খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। Find the de Broglie wavelength of electrons moving with a kinetic energy of 100 electron volt. Kinetic energy কি এর টার্মে ল্যামডার যে এক্সপ্রেশন আমরা আলোচনা করলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই √2m_k। এখানে কাইনেটিক এনার্জি কি এর মানটা বলে দেওয়া রয়েছে, তাহলে এখানে জাস্ট ইলেকট্রন ভোল্টটাকে জুলে কনভার্ট করে নিতে হবে। যে 100 ইলেকট্রন ভোল্ট যেটা রয়েছে 100 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹, এটাকে আমরা জুলে কনভার্ট করলাম। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাকে প্রয়োজন অনুসারে ইউনিটগুলোকে এসআই ইউনিটে কনভার্ট করে তারপরে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করতে হবে। আর এখানে এইচ এবং এম এর মানটা বসানো হয়েছে, তাহলে ল্যামডার আমরা মানটা পেয়ে যাচ্ছি। এখানে বলা আছে যে হোয়াট শুড বি দ্য কাইনেটিক এনার্জি অফ এ নিউট্রন in electron volt so that its associated de Broglie wavelength is 1.4 into 10⁻⁹ meter, mass of neutron equal to দেওয়া রয়েছে। তাহলে আমরা জানি যে ল্যামডার যে এক্সপ্রেশন যেটা কাইনেটিক এনার্জির রেসপেক্টে h/√2m k হয়, অথবা k সমান h²/2m ল্যামডা স্কোয়ার হবে। এবং এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু বলে দেওয়া রয়েছে। এইচ এর মান আমরা জানি, নিউটনের মাস এখানে দেওয়া রয়েছে, ল্যামডা যেটা আছে মিটার ইউনিটেই রয়েছে, তাহলে আমাকে কনভার্ট করতে হচ্ছে না, আমরা সরাসরি বসিয়ে যেটা কেয়ার ইউনিটটা জুল ইউনিটে পেলাম, কিন্তু আমার চেয়েছে ইলেকট্রন ভোল্ট ইউনিটে। জুলকে আমরা যদি 1.6 ইন্টু 10⁻⁹ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে কাইনেটিক এনার্জিটা বের করে ফেলতে পারবো। An electron in a hydrogen-like atom is in excited state. It has total energy of -3 eV. Calculate the kinetic energy and the de Broglie wavelength of the electron. তো আমরা জানি যে একটা ইলেকট্রন যখন হাইড্রোজেন লাইক অ্যাটমের মধ্যে যখন থাকে তখন কাইনেটিক এনার্জি কে সমান যেটা হয়, যেটা মাইনাস অফ টোটাল এনার্জি ই হয়। তাহলে মাইনাস অফ -3.4 ইজ ইকুয়াল টু 3.4 ইবি হচ্ছে কাইনেটিক এনার্জি। আর ডা ব্রগলি ওয়েভলেন্থ আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা থেকে সরাসরি বের করে ফেলতে পারবো যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2m_k। তাহলে এই ফর্মুলা থেকে আমরা যেটা ডা ব্রগলিস ওয়েভলেন্থ যেটা আছে সেটাকে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এরকম বিভিন্ন রকম প্রবলেম রয়েছে যেগুলো আমরা ডা ব্রগলিস ওয়েভলেংথ থেকে আমরা বের করতে পারবো। আরেকটা অন্য ধরনের প্রবলেম আমরা একটু নিয়ে নিই। অন্য ধরনের প্রবলেম যেমন ধরা যাক যে একটা বল রয়েছে, এ বল অফ মাস 10 গ্রাম ইজ মুভিং উইথ এ স্পিড অফ 1 মিটার পার সেকেন্ড। বলের একটা মাস দেওয়া রয়েছে যেটা 1 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ক্যালকুলেট দ্য ডা ব্রগলি ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড উইথ ইট। ক্যান দ্য এফেক্ট অফ দিস ওয়েভলেংথ বি অবজার্ভড এক্সপেরিমেন্টালি। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, তাহলে এইচ এর মান বসালাম, এম এর মান বসালাম, ভি এর মান বসালাম। দেখা যাচ্ছে যে 10⁻−32 মিটারের একটা ওয়েভলেংথ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাবো না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে ডি ব্রগলি ওয়েভলেংথের যে মানটা এতটাই কম যে তার এফেক্টটা আমরা কিন্তু কোনোভাবেই অবজার্ভ করতে পারছি না। তাহলে আমি আশা করছি যে প্রবলেমগুলো আমরা বুঝতে পেরেছি। এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।